গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো সকালে দেখো ঘুম থেকে উঠে আমি একটু ব্যায়াম করি, তাহলে এই মাইগ্রেনের যন্ত্রণার জন্য ডাক্তার বলেছে রোজ সকালে আর বিকালে ব্যায়াম করতে। তো আগের দিনই দেখলে আমি বাপির বাড়িতে এসেছি, তো সকালবেলায় দেখো চা খাচ্ছি আর সৌম্য বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর আমি বিস্কুট আর লিকার চা খাবো। তো এখন বাজে ওই সকাল 9:30 মতন, আর আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আজকে সকাল 9:30 থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। আর বাবার বাড়ি মানেই হচ্ছে স্বর্গের দেশের থেকে কিছুটা কম নয়। তো খুবই একটা মানে সুন্দর একটা জায়গা বলতে পারো। মানে বাইরে ঘুরতে যাওয়ার থেকেও যেন মা বাপির বাড়িতে এলে একটা আলাদাই মানে ভালো লাগা থেকে থাকে। আর মায়ের হাতের হচ্ছে সুন্দর রান্না খেতে কার না ভালো লাগে, তাই না? তোমাদেরও কি তোমাদের মায়ের হাতের রান্না খেতে খুবই ভালো লাগে? তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। আর সকালটায় বাইরের পরিবেশটা কেমন হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আমাদের ঘরের ভেতরটা এতই অন্ধকার থাকে, মনেই হয় না যে 9:30 10টা বাজে এরকম। তো এই যে দরজাটা খুলে কলিগসেবল গেটটা খুলছি আর দেখছি কুট্টুস ব্রাশ করছে। কুট্টুস হচ্ছে আমার ছোটদার মেয়ে, আমার জেঠুর ছেলের মেয়ে আর কি। বড় মেয়ে হচ্ছে কুট্টুস আর ছোট্ট মেয়ে আছে কুহু। আর বৌদি এই দেখো সবজি কাটছে। রবিবার, তো রবিবার দিনকে বাড়িতেই থাকে সবাই, জেঠু থাকে, ছোটদা থাকে, তো বিশালই রান্না বান্নার আয়োজন চলছে। তো বৌদি সবজি কাটছে এখন, আর এই যে আমার মেজো জেঠু কুহুকে নিয়ে দাঁড়িয়ে আছে। চলো কুহুকে তোমাদেরকে দেখাই। কুহু খুব মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর। এই দেখো কুহুকে নিয়ে আমরা বাড়িতে এসে গেছি, আর দেখো কিরম হাসছে, যাই ভাবছে ফটো তুলছি, ফোনটা সামনে দিয়েছি আর কি সুন্দর তাকিয়ে আছে আর হাসছে আর বক বক করছি আমি, আর ও মানে সাড়া দিচ্ছে এইরকম। সকালটা তো বেশ সুন্দরভাবে শুরু হয়েছে, তো পুরো দিনটাও খুবই ভালো কাটবে আজকে আশা করছি। তো দেখো মাংস ধোয়া হয়ে গেছে, মায়ের একটা দিকে আলাদা করে রেখেছে লেমন পেপার চিকেন বানাবে, আর একটা দিকে কষা বানাবে। তো ওই কষা মাংসর মধ্যে সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছে। আর যে সলিড মাংসগুলো ছিল মাকে বলেছিলাম আলাদা করে রেখে দাও, ওইগুলো দিয়ে আমি সন্ধেবেলা কিছু একটা বানিয়ে খাওয়াবো সবাইকে। তো তাই জন্য মা সব কিছু জোগাড় বললাম দিয়ে দাও মাকে, আমি সবজি টবজিগুলো বসে বসে কেটে দিই, মা আর ওদিকে রান্নাগুলো করে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। রসোই উইথ দেবশ্রী আইডি থেকে এক বন্ধু আমাকে বলেছে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, তাই তো নেক্সট ভিডিও দেখবার জন্য অপেক্ষা করলাম। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, যে আমার ভিডিও তোমার এতটাই ভালো লেগেছে যে তুমি নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করছো। আর আমারা আখল আইডি থেকে এক বন্ধু বলেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা, পুরো ভিডিও দেখে লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। আমার ভিডিও যে তোমাদের ভালো লাগছে আর তোমাদের যে এই কমেন্টসগুলো আমি পাই, তাতে আমার সত্যি ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর সত্যি আমি মানে ভাবতেই পারি না যে আমার ভিডিও কারোর ভালো লেগে থাকবে। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, যা যা কাজকর্ম করি বা যা যা আনন্দ করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, যে আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি তোমাদের কারোর এরকম ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে এরকম জানাবে। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে সত্যি অনেক বেশি মোটিভেট করে। দেখো সবজি ফবজি কাটা হয়ে গেছে মোটামুটি, আর গান চালিয়েছিলাম, বক্সে গান চালিয়ে নাচতে নাচতে এই যে সবজি টবজিগুলো কেটে নিলাম। গান চালালে একটা আলাদাই মজা লাগে কাজকর্ম করতে। আর কিভাবে মাংস কষা রান্না করছি তোমাদেরকে আমি শেয়ার করছি। এই দেখো তেলটা গরম হতে আমি আলুতে নুন আর সামান্য হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভাজছি। আলুটা একটু ভাজা ভাজা করে আমি তুলে রাখবো। এই দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার একে একে আলুগুলো আমি সব তুলে নিচ্ছি। পেঁয়াজ কাটা আছে সেই থালাতেই সাইডে তুলে নিলাম। এইবারে আমি গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেব ফোড়নের জন্য। এলাচ দিলাম, দারুচিনি দিলাম, লবঙ্গ দিয়েছি আর জিরে দিয়েছি।
তেজপাতাটা ভেঙে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে ভাজা ভাজা হলে তারপরে আমি সমস্ত রকম সবজি দিয়ে দেবো, যা যা আর কি মাংসই দেবো। এই যে পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাজা ভাজা করব একটু, যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর তার সাথেও টমেটোটা বাটা হয়ে গেছিলো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। তো এটা কষাতে অনেকটাই সময় লেগেছে, তারপরে আমি স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তেলটা এবারে ছেড়ে দিয়েছে, তারপরে মাংসগুলো আমি একে একে দিয়ে দিলাম। আর মাংসর মধ্যে হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়েছে, নুন দিয়ে দিয়েছে, আর মিট মশলা দিয়েছে, জিরে গুঁড়ো দিয়েছে। দিয়ে এবারে মেখে রেখেছিল অনেকক্ষণের জন্য। এবারে আমি এটাকে অনেকক্ষণ ধরে কষাবো, কারণ আজকে আমি পুরো কষা কষা করে মাংসটা বানাবো। সবসময় ঝোল মাংস খাই তো একই রকমের টেস্ট ভালো লাগে না সবসময় খেতে। আর আজকে বাড়িতেও বেশি লোকজন ছিল না, শুধু ছিল মা, বাপি আর আমি আর সৌম্য, চারজনেই ছিলাম। দিদিরা তো শান্তিনিকেতন গেছিল, তো ওরা আসবে বিকালে, আমাদের এখানে আসবে। তো এই যে দেখো তারপরে আলুটাও দিয়ে দিয়েছিলাম, আর মাংস থেকে এই জলটা বেরিয়েছে, আমি এক্সট্রা করে কোনো রকমই জল দিইনি। তো এইভাবে কষাতে কষাতে অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে আলু সেদ্ধ হয়ে যাবে আর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর দেখো সৌম্য আমাকে রাগিয়েই যাচ্ছে, ও বাড়িতে থাকলে এত আমার পিছনে লাগে আর সব সময়তে আমার মাথাটা গরম করিয়ে দেয়। এক একটা এমন কথা বলে যে আমার মাথা গরম হয়ে যায়, আর শুধু রাগাতে থাকে আর কি মেরে মেরে। আর সত্যি আমি খুব রেগে যাই, দেখো কি বদমাশি করছে। যাই হোক দেখো স্নান টান আমার করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এরপরে আমি এসে গেছি পুজো দিতে। আমি তোমাদেরকে আগেও বলেছি না যে মায়ের বাড়ি গেলেও আমাকে পুজোটা করতেই হয়, আর ওই বাড়িতেও আমি পুজো করি। তো যাই হোক আমি পুজো করতে এসে গেছি, আর ঠাকুর ঘরের আগেও তোমাদেরকে দেখিয়েছি, তো আমি আরেকবারই দেখালাম যে এটা হচ্ছে বাপির সবচেয়ে প্রিয় জায়গা। ঠাকুর ঘরটা খুব সুন্দর করে বানিয়েছে আর আমাদেরও ভীষণ পছন্দ। আর পুজোটা আমি করে নিচ্ছি। চলো রান্নাগুলো দেখাই। মেথি শাক হয়েছে, বেগুন দিয়ে বানিয়েছে মা। আর এই যে মাংসটা পুরো কষা কষা করে বানিয়েছিলাম, তুলে বাপিকে খেতে দিয়েছে, আর সৌম্যর জন্য বেড়ে নিয়েছে, আর ঝোলটা একদমই পুরো শুকিয়ে গেছে। এরপরে রাত্রিরে বলেছি যে আর একটু জল দিয়ে গরম করে নেব। আর উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এই যে লেমন পেপার চিকেন হয়েছে, খুবই টেস্টি একটা মাংস, ভীষণ পছন্দের আমার। আর এই টমেটোর চাটনি হয়েছে, এর মধ্যে খেজুর, কিশমিশ, কাজু বাদাম সব কিছু দিয়ে বানিয়েছে মা। আর পেয়ারা টেয়ারা কাটবে, সবাই দুপুরে খাবো। আর সৌম্যকে দেখো থালাটা সাজিয়ে দিয়েছে মা। লেমন পেপার চিকেনটাও তোমাদের সাথে রেসিপিটা একদিন শেয়ার করব। খুবই ইজি একটা রেসিপি আর খুব টেস্টি হয় রান্নাটা, আর আমার সবচেয়ে প্রিয়। আমি কষা মাংসর থেকেও বেশি ভালোবাসি এই রান্নাটা খেতে। আর সন্ধ্যা হয়ে গেছে দেখো, এখন মুম্মু এসছে, আর এসেই সৌম্যকে ডাকছে কিরকম যেন মনে হচ্ছে কতদিন দেখেনি, এসে আদর খাচ্ছে। বিশাল খুশি ও আমাদেরকে দেখেই, এসে ঝাঁপিয়ে পড়েছে। আর 2-3 দিন মানে ঘুরেছে, ওরা দেখেনি, খুব ওর মনে কষ্ট হচ্ছিল। এসেই বলছে তোরা কেন যাসনি মিশান, মাম্মি তোরা কেন গেলি না, খুব মিস করেছি তোদেরকে। দেখো এসেই গল্প করতে শুরু করে দিয়েছে। ওর কথার শেষ নেই, প্রচুর বকে যাচ্ছে। আর একটা কিনেছে দেখো পেন, পেনের সাথে কাঁচি সাথে রয়েছে। কাগজ টাগজ কাটা যায় না, মানে এমনি বাচ্চাদের জন্য মজা করার জন্য একটা খেলনা রয়েছে কাঁচিটা।
তাই জন্য দেখাচ্ছিল এটা কিভাবে কি পেনটা খোলে, তারপরে কি করে এই যে সব কিছু আমাদেরকে দেখাচ্ছিল। কালি পরে পেনটাতে, সেটাও আমাদেরকে দেখাচ্ছিল। আর দিদি দেখো অনেক কিছু জিনিস নিয়ে এসছে সবার জন্য, তো ওগুলো পরে দেখাবো কার জন্য কী সব নিয়ে এসছে। তো খুব সুন্দর সুন্দর জিনিস এনেছে শান্তিনিকেতনের জিনিস, বুঝতেই পারছো যে শান্তিনিকেতনের জিনিস কত সুন্দর হয়। এরপরে সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম মোমোকে নিয়ে, ওর কী কী ইচ্ছা কেনার, সেই জন্য গেছিলাম। আমি, সৌম্য আর মোমো বেরিয়েছিলাম। আর ও কি চাইছে বায়না করছে সেগুলো সৌম্য কিনে দেবে। আর আমাদেরও কিছু জিনিস সন্ধেবেলা বলছিলাম না, ওই সলিড চিকেন মাংসগুলো ছিল দিয়ে বানাবো, দিয়ে ওই জন্য ওগুলো কিনতে গেছিলাম। তো আমরা ব্রেড কিনবো, তাই জন্য সৌম্য দেখছিল যে কোন ব্রেডটা ভালো হবে, মানে টাটকা রয়েছে কোন ব্রেডটা, সেটাই দেখছিল। এই যে দেখো ব্রাউন ব্রেডটা কিনছে, এটাই একদম টাটকা হবে, আর ব্রাউন ব্রেড খাওয়াও ভালো, ক্ষতি কিছু হয় না, তাই জন্য ব্রাউন ব্রেডটা কিনেছে। আর চিজ কিনেছে কতগুলো কিউব চিজের, আর মোমোর যা যা পছন্দের জিনিস সেগুলো সব কিনে নিয়ে এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে একটা নতুন রান্না করব, তো তোমাদের কাছেও শেয়ার করব কি রান্না করব। তার আগে এই যে চাটা খেয়ে নিচ্ছি, দুধ চাটা সন্ধ্যেতে না খেলে একদম এনার্জি আসে না, আর মাথাও ধরে যায়, তাই জন্য এই যে দুধ চা বিস্কুট খাচ্ছি। আর বাপি অনেক চপ নিয়ে এসেছিল, সেগুলো খাচ্ছিল ওরা। আমি চপও খাই না অত, ওই জন্য আমি খাইনি চপ, তো আমি চা আর বিস্কুটই খেয়েছিলাম শুধু। আর মোমো একটা খুলে প্যাকেট খাওয়াও শুরু করে দিয়েছিল, দোকান থেকে এনেছিল কি ক্র্যাকার্স, ওইগুলো। আর এই যে দেখো আমি কিভাবে বানাচ্ছি, প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি, যে সলিড চিকেন ছিল। এবার এই চিজের সাথে সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে করে নিচ্ছি আর কি। এরপরে পাউরুটির এই চারধারটা কেটে নিচ্ছি, নিয়ে পাউরুটিটাকে প্রথমে বেলে নেব, রুটির মতন করে পুরো বেলে নিলাম। নিয়ে এবারে যেই মিক্সারটা রয়েছে আর কি, মিক্স করেছি, সেটাকে এই যে লম্বা করে পুরের মতন করে দিয়ে দিলাম। দিয়ে এবারে রোল পাকিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে সামান্য চিপকে দিচ্ছি, জলের সাহায্যে পুরো চিপকে যাচ্ছে। আর দুদিকটাও পুরো সিল করে দিচ্ছি জল দিয়ে করে, দিয়ে এবারে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। এই দেখো পুরো এক থালা বানিয়ে নিয়েছি, যতগুলো পুর ভরা ছিল সব কিছু দিয়ে পুরো বানিয়ে নিয়েছি। এইবারে আমি কি করব, প্রথমে তারপরে ঘি মাখিয়ে নিচ্ছি বা বাটার, যে কোনো একটা কিছু ওটার মধ্যে মাখিয়ে নেওয়া হবে। নিয়ে চাটুটা গরম করে এর মধ্যে একে একে দিয়ে তারপরে চাপা দিয়ে দিলাম। দিয়ে এক ধারটা হয়ে গেলে তারপরে আবার উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, দিয়ে পুরো উল্টে দেব প্রত্যেকটা। দিয়ে আবার চাপা দিয়ে খানিকক্ষণ হবে, দিয়ে দেখো আমার রেডি চিজ চিকেন ব্রেড রোল। তো মোমোকে প্রথমে দিয়েছি খাওয়ার জন্য, খেয়ে বলার জন্য জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে বল। তো ওর তো ভীষণই ভালো লেগেছে খেতে, তো ও দুটো খেতেও পারেনি, ও একটাই খেয়েছিল, তো ওর খুব ভালো লেগেছিল খেয়ে। তারপরে সবাইকেই দিয়েছিলাম খাওয়ার জন্য, তো সববারই ভীষণ ভালো লেগেছে খেয়ে। সৌম্য বলেছে, মা বলেছে, দিদি বলছে, আর সুশান্তদারও খুব ভালো লেগেছে খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমার হাতে একদমই নেল পালিশ পরার সময়ও হয়নি আর ইচ্ছাও করছিল না। তো সৌম্যই বলল যে দাও আমি তোমাকে নেল পালিশটা পরিয়ে দিই। তো মাঝে মাঝে আমাকে পরিয়ে দেয়, তো এই সব জিনিসগুলো করে, তো এগুলো ভালোই লাগে করলে। তো আমার সত্যি বলছি একদমই ধৈর্য যায় না এই সমস্ত কিছু করতে। আর এই যে দেখো রাত 12টা বাজে, এখন হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। সকলকে বলছি হ্যাপি নিউ ইয়ার। এই যে ছাদে এসছি এখন আমরা বাজি ফাটানো দেখতে, বিশাল বাজি ফাটছিল, আর চাঁদটাও এত সুন্দর উঠেছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নতুন বছরে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, যে যেখানেই আছো খুব ভালো থেকো তোমরা।
এখন বাজে 1টা দেখো। আর মোমো ঘুমিয়ে গেছিল বলে সুশান্তদা মোমোর কাছে ছিল, তাই সুশান্তদা ছাদে যেতে পারেনি। আর এই 1টার সময় হঠাৎ রাজদা, ডুগু আর পপি তিনজনে হঠাৎ এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। মানে আমরা ভাবতেই পারছি না যে এত রাতে ওরা আসবে। তো দেখো বিশাল আনন্দ হচ্ছিল যে ওরাও এসছে এত রাতে। মাসিদেরকেও অনেকবার বলছিলাম আসার জন্য, মাসিরা আসতে পারেনি, ফিস্ট ছিল ছাদে মাসিদের, তাই জন্য। তো আমরা এবারে বসে গেছি গল্প করতে, সবাই মিলে গল্প করছি দেখো। আর ডুগু কখনো মানে লজ্জা পায় আমাকে মনি ডাকতে, তো কখনোই ডাকে না। তো আজকে আমি ধরেছি যে নতুন বছর তোকে আমায় ডাকতেই হবে। ও হচ্ছে পপির ছেলে, তো আমি মাসি হই তো মনি বলেই ডাকবে, তাই জন্য ও কিছুতেই বলতে পারছে না, এত লজ্জা পাচ্ছে, ওর ঘাম বেরিয়ে যাচ্ছে মনি বলতে। তো ফাইনালি বলবে কিনা চলো তোমাদেরকে দেখাচ্ছি। কথাটা হচ্ছিল ঘোড়া নিয়ে, ঘোড়া নিয়ে। হ্যাঁ, বন্ধ কর, বন্ধ কর। যাক ফাইনালি বললো। আর দেখো 3:30 বাজে ঘড়িতে এখনো আমরা সবাই মিলে গল্প করছি, সবার ফুল এনার্জি। খালি লাইটটা বন্ধ করে দিয়েছি কারণ মুম্মু মাঝে মাঝে উঠে যাচ্ছিল লাইট জ্বালানো ছিল বলে, তাই জন্য লাইটটা অফ করে নাইট ল্যাম্প জ্বালিয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম। দেখো 4টে বাজে, এখনো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করে চলেছি। কিছুজন ঘুমিয়ে গেছে, যেমন হচ্ছে ডুগ্গু ঘুমিয়ে গেছে, সুশান্তদা, সৌম্য, মুম্মু সবাই ঘুমিয়ে গেছিল। আর আমরা এখনো গল্প করে যাচ্ছি।